হালেলুয়া। আজকের এই সপ্তাহের রবিবারের প্রচার আপনাদের জন্য খ্রিস্টীয় জীবনজ্যোতি চার্চের দিক থেকে আমরা যে বিষয় নিয়ে এই বছর প্রচারে রয়েছি বা এখন প্রচারের পরিচর্যায় রয়েছি সেটা হচ্ছে অনুগ্রহ দিয়ে বিশ্বাস গ্রহণ করা। এই সপ্তাহের প্রচার হচ্ছে অনুগ্রহ দিয়ে বিশ্বাস গ্রহণ করা। সমস্ত চার্চ বিশ্বাসীদের জানায় প্রভু যিশুতে অনেক আশীর্বাদ এবং শান্তি। আজ আমি খুব সহজভাবে আপনাদের কাছে এই কথাগুলো তুলে ধরতে চাইছি, কিন্তু যদি আপনি এটা বুঝতে পারেন আপনার জীবন বদলে যাবে। কারণ এটা একটা নতুন ওয়ে বলতে পারি, যেটার মাধ্যমে আমাদের বিশ্বাসকে কিভাবে কাজে লাগাতে পারি, যেটার মাধ্যমে আমাদের বিশ্বাস কিভাবে কাজ করে সেই দিকটাকে দেখানো। যার জন্য অনুগ্রহ দিয়ে বিশ্বাসকে গ্রহণ করাটা শুধুমাত্র একটা স্টেপ না, এটা বোঝা যে অনুগ্রহ অলরেডি এসে গেছে, বিশ্বাস সেটাকে ক্যারি করে বা সেটার মাধ্যম দিয়ে নিজের জীবনে সমস্ত প্রার্থনাকে নিয়ে আসে। অনেক বিশ্বাসী আজ হতাশ, প্রার্থনা করছে কিন্তু ফল পাচ্ছে না, কারণ সে মনে করছে না যে অনুগ্রহটা অলরেডি রয়েছে, আমার বিশ্বাস সেখানে কাজে লাগাতে হবে। ঈশ্বরের বিশ্বাস করেছে কিন্তু সবসময় আছে, ঈশ্বরে বিশ্বাস করেছে কিন্তু সমস্যা আছে। ঈশ্বরকে ভালোবেসেছে কিন্তু আটকাচ্ছে যে তার কোনো রকম প্রার্থনার উত্তর পাচ্ছে না। এটা কেন? কারণ তারা এই সত্যটা বুঝতে পারেনি, ঈশ্বর ইতিমধ্যে দিয়ে দিয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে মনে করে যে এখনও ঈশ্বর আমার প্রার্থনা শুনবে, তারপরে উত্তর দেবে, কিন্তু রিয়েলিটি হচ্ছে ক্রুশে মৃত্যুবরণের পরেই আমরা কিন্তু আমাদের সমস্ত রকমের প্রার্থনার উত্তর আমরা পেয়ে গেছি। সেটা বাহ্যিক নয়, ভালো প্রার্থনা, যেটা প্রয়োজনীয় প্রার্থনা। বাহ্যিক প্রার্থনা এবং ভালো প্রার্থনার মধ্যে পার্থক্য আছে। আমি যদি এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি মদ খেতে চাই, আমাকে পয়সা যোগাও, এটা বাহ্যিক প্রার্থনা। ভালো প্রার্থনা হচ্ছে যে প্রভু আমার খাদ্যের প্রয়োজন, আমার আজকের খাদ্য যেন আমি পাই, এটা ভালো প্রার্থনা। কিন্তু আমরা এখনও পাওয়ার চেষ্টা করছি না। কিছু মানুষ ঈশ্বরকে বলছে দাও, কিন্তু ঈশ্বর বলছেন যদি আমরা যোহন তার 19 অধ্যায় 30 পদ দেখি, যোহন 19 অধ্যায় 30 পদ, সেখানে বলছে, শিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন সমাপ্ত হইল, পরে মস্তক নত করিয়া আত্মসমর্পণ করিল। কিছু মানুষ অপেক্ষা করছে ঈশ্বরের জন্য, কিন্তু ঈশ্বর অপেক্ষা করছেন তারা যেন গ্রহণ করে। ওকে, যেরকম যীশু শিরকা গ্রহণ করেছিল এবং তারপরে আত্মার সমর্পণ করেছিল, কারণ সব কাজ শেষ হয়েছিল। আমাদের জন্য তিনি কাজকে শেষ করেছে, সেটা তার অনুগ্রহ। কিন্তু এইবার যে আমি আমার প্রার্থনার উত্তর পাবো, ঈশ্বর দাও, আমি যে বলছি, ঈশ্বর আর নতুন করে কি দেবে? ঈশ্বর অলরেডি দিয়ে দিয়েছে। আমার বিশ্বাসের দরুন সেটাকে গ্রহণ করার প্রয়োজন আছে, কিন্তু ঈশ্বর অপেক্ষা করছেন তারা যেন গ্রহণ করে। সবাই বলো, বা সবাই মিলে এখন এটাকে বলা প্রয়োজন বা রিপিট করা প্রয়োজন আছে, নিজেকে রিমাইন্ড করার জন্য। আমি চাইবো আপনারা বলুন, অনুগ্রহ ঈশ্বর দিয়েছে, বিশ্বাস আমরা গ্রহণ করেছি। অনুগ্রহ ঈশ্বর আমাদের দিয়েছে, বিশ্বাস আমরা গ্রহণ করেছি। যদি ইফিসীয় 2 অধ্যায় 8 থেকে 9 পদ দেখি, ইফিসীয় 2 অধ্যায় 8 থেকে 9 পদ, কেন অনুগ্রহের বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, তা কর্মের ফল নয়, যেন কেউ শ্লাঘা না করে। এখানে দুটি জিনিস আমাদের কাছে ক্লিয়ার, যেটা আমাদেরকে একদম স্পষ্টভাবে বুঝে রাখতে হবে। অনুগ্রহ যেটা ঈশ্বরের কাজ, অনুগ্রহ যেটা ঈশ্বরের কাজ, ঈশ্বর অলরেডি দিয়ে দিয়েছে। ঈশ্বরের কাজ ঈশ্বর কিন্তু কমপ্লিট করে দিয়েছে। অনুগ্রহটা হচ্ছে ঈশ্বরের কাজ, যেটা যিশুর মাধ্যমে কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বর, বিশ্বাস আমাদের অংশ, আমাদের পার্ট, আমাদের কাজ, যার মাধ্যমে এটা পাওয়া যেতে পারে। এই দুটো চরিত্র আলাদা। আমাদের প্রার্থনা বা আমাদের জীবনের সমস্ত রকম উদ্ধারের দুটো পার্ট, একটা হচ্ছে ঈশ্বরের দিক দিয়ে, একটা হচ্ছে আমাদের দিক দিয়ে। ঈশ্বরের দিকটা অলরেডি কমপ্লিট, আমরা আমাদের দিকটাই প্রচুরভাবে মুখ থুবড়ে পড়ি বা ফল ডাউন হয়। কিরকম? আমরা আমাদের পার্টটা যদি পূরণ না করি, ঈশ্বরের পার্ট হওয়ার দরুনও আমরা সেই উত্তরটা পেতে পারি না। ঈশ্বর অনুগ্রহ দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের বিশ্বাসের অংশটা আমরা কতটা করছি,
আমাদেরকে বিশ্বাস আছে। রোমিও 5:2 যদি দেখি, সেখানে বলছে, আর তাহারই দ্বারা আমরা বিশ্বাসের এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি, যার মাধ্যমে দাঁড়াইয়া আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। বিশ্বাসের মাধ্যমে আমরা তার মধ্যে প্রবেশ করেছি। বিশ্বাস হলো দরজা। বিশ্বাস হলো সেই দরজা, যেই দরজা আমার জন্য প্রস্তুত খোলার, কিন্তু আমার বিশ্বাসের দরজাকে আমি খুলছি না। আজকে কয়েকটি পয়েন্ট দেখব। প্রথম পয়েন্ট, অনুগ্রহ ইতিমধ্যে সব দিয়েছে। অনুগ্রহ ইতিমধ্যে আমাদেরকে সব দিয়ে দিয়েছে, A to Z। মজার ঘটনা এখানে একটা বলি, অনেকের ধারণা যে কিছু লিমিটেড প্রার্থনার উত্তর পাওয়া যায়। অ্যাকচুয়ালি তা নয়। ঈশ্বরের কাছে সব ক্ষমতা আছে। ঈশ্বরের কাছে লিমিটেড না, আনলিমিটেড আছে। এমনকি যে সমস্ত রোগ, যে সমস্ত সমস্যা আপনার জীবনে আসেনি বা সৃষ্টিও হয়নি, ঈশ্বর তারও উত্তর দিতে পারে। আমেন, বা দিয়েছে। দ্বিতীয় পিতর তার 1:3 দ্বিতীয় পিতর তার 1:3 বলছে, কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদেরকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদেরকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে। আরেকবার পড়ছি, শুনুন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে, গৌরব এবং সদ্গুণে আমাদেরকে আহ্বান করিয়াছে, তিনি আমাদেরকে আহ্বান করিয়াছেন, তার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদেরকে জীবন ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। তিনি যখন ডেকেছেন, তিনি অলরেডি সব দিয়ে দিয়েছে। দেবে না, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদেরকে বুঝতে হবে তিনি ইতিমধ্যে দিয়ে দিয়েছে। দেবে না তো দূরের কথা, দেবে কি দেবে না কোশ্চেন আমাদের মাথায় আসে না। ঈশ্বর দেবে তো, আমরা প্রার্থনা চাইছি, এটা আমি পাবো তো, এটা পরের কথা, কারণ এটা হতেই পারে না। ঈশ্বর তো অলরেডি ইতিমধ্যে দিয়ে দিয়েছে। যদি কলসীয় 2:13 দেখি, কলসীয় তার 2:13, সেখানে বলছে, আর ঈশ্বর আমাদেরকে অপরাধে ও তোমাদের মাংসের তচ্ছেদে মৃত আমাদিওকে তাহার সহিত জীবিত করিয়াছেন, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন। ওকে, তিনি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছে। কিসের মাধ্যমে? তার মৃত্যু দ্বারা। কোনো তচ্ছেদ বা অন্য কোনো কারণে নয়, মৃত্যু দ্বারা। আমেন। প্রথম পিতর তার 2:24 বলছে, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজে দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। এইটাই রিয়েলিটি, যে তিনি আমাদের জন্য যে মরেছে, শুধু মরেননি, এর পিছনে যে টোটাল ফান্ডা বলতে পারি বা টোটাল বিষয়, গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তার ক্রুশ বহন আমাদের পাপ থেকে উদ্ধার করেছে, আমাদেরকে পাপের দিক থেকে মৃত্যু দিয়ে নতুন ধার্মিকতার পক্ষে জীবন দিয়ে, তার ক্ষত দ্বারা আমাদের আরোগ্য, আমাদের সমস্ত রোগ ব্যাধি, সমস্ত শয়তানের দেবা সমস্ত গিফট থেকে আমাদেরকে মুক্ত করা। যখন আমি এটা বুঝবো, তখনই আমি বুঝতে পারবো ঈশ্বরের অনুগ্রহটা কি। ঈশ্বরের অনুগ্রহ শুধু মুখে বলা অনুগ্রহ নয়, এর পিছনে অনেক রকম পরিশ্রম, অনেক রকম কিছু ঘটেছে, যার দরুন ঈশ্বরকে যা কিছু সহ্য করতে হয়েছে, তার বিনিময় অনুগ্রহ আমাদের কাছে এসছে। এবার আমরা আমাদের বিশ্বাসটাকে খুব সিম্পলি বলি, বিশ্বাস তো করছি, তবু তো পাচ্ছি না। এই বিশ্বাসের পিছনে আপনার ধৈর্য কত? এই বিশ্বাসে আপনি কতটা স্থির আছেন? এই বিশ্বাস আপনার জীবনে কতটা দৃঢ়ভাবে আছে, কতটা নিখুঁত আছে? বিশ্বাসে কি আপনি এটা স্থির করেছেন যে আপনি যা চেয়েছেন তা পেয়েছেন? তীত তার 2:11 বলছে, কেননা ঈশ্বরের অনুগ্রহে প্রকাশিত হইয়াছে, তা সমুদায় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে। সমস্ত মানুষের জন্য পরিত্রাণ প্রত্যেকের জন্য এসছে, অনুগ্রহ প্রত্যেকের জন্য এসছে। সত্যটা হলো, ঈশ্বর এখন সিদ্ধান্ত নিচ্ছেন না, তিনি আগেই দিয়ে দিয়েছেন। তিনি এখন সিদ্ধান্ত নিচ্ছেন না যে আমি দেব কি দেব না, কি জানি ওকে দেওয়াটা ঠিক হবে কিনা। ঈশ্বর কিন্তু এই সিদ্ধান্ত বা এই চিন্তাধারা এখন করছে না।
ঈশ্বর অলরেডি দিয়ে দিয়েছে। পার্ট 2, দ্বিতীয় পয়েন্টে, বিশ্বাস গ্রহণ করে। বিশ্বাসই একমাত্র রাস্তা যার মাধ্যমে আমাদের প্রার্থনার উত্তর গ্রহণ করা যায়। এটা সম্পূর্ণ আপনার আর আমার মধ্যে নির্ভর করছে। আমি কতটা বিশ্বাস করছি, আমি কতটা ঈশ্বরের প্রতি ট্রাস্ট করছি, কতটা নিজেকে সমর্পণ করছি, পুরো বিষয়টা আমাদের উপরে নির্ভর করে। ঈশ্বরের উপরে আর কোনো কিছু নির্ভর নয়, কারণ ওনার অনুগ্রহের পাঠ উনি অলরেডি করে দিয়েছে। আমরা যদি দেখি ইভরিয় তার 11:1 ইভরিয় তার 11:1 বলছে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয় নিশ্চয়তা জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। আমি যেটা প্রত্যাশা করছি সেটা তো নিশ্চয় করতেই হবে, এবং সেটা দেখতে পাই চান না পায় আমি পাবই, আর তখনই সেটা প্রমাণ পায়। মার্ক 11:24, আমি আজকে অনেক বাইবেল ওয়ার্ডস ইউজ করব। মার্ক 11:24 বলছে, এই জন্য আমি তোমাদেরকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা যাচনা করো, বিশ্বাস করিও যে তা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাই হইবে। এটা একদম স্থির রাখতে হবে, দমনা থাকলে চলবে না। আমি যা প্রার্থনা করছি শেষ, তার মানে আমি পাবই, একদম 100%। এতে কোনো দমনা হতে পারে না। কি জানি হবে তো, আপনার বিশ্বাস ফল হয়ে যাবে। আগে বিশ্বাস তারপরে পাওয়া, আগে বিশ্বাস তারপরে পাওয়া, পাওয়ার পর বিশ্বাস আসে। অনেকে বলে আগে তো হোক তারপরে তো বিশ্বাস করবো, ঈশ্বরের মিরাকেল দেখি তারপরে তো বিশ্বাস করব। ঈশ্বর আমার জীবনে কি করে আমি দেখতে চাই। আপনার জন্য কোনো মিরাকেল নেই, আগে বিশ্বাস তারপরেই পাওয়া। বিশ্বাস মানে ভিক্ষা নয়, এটা মনে রাখবেন। আপনি ভাবছেন আমি বিশ্বাস করছি মানে ভিক্ষা চাইছি, না, আপনি ভিক্ষা চাইছেন না। বিশ্বাস মানে ভিক্ষা নয়। ইব্রিয় তার 4:16 বলছে, ইব্রিয় তার 4:16 বলছে, অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহের সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। ভয়ে না, সাহসের সাথে, ভয়ে না, সাহসের সাথে আমাদেরকে তার অনুগ্রহ, তার সমস্ত কিছু তিনি আমাদের দিতে প্রস্তুত। তো আরেকবার আমরা রিপিট করি, হ্যাঁ, ঈশ্বরের অনুগ্রহ দিয়েছে, ঈশ্বর অনুগ্রহ দিয়েছে, বিশ্বাসে আমরা গ্রহণ করেছি। সবাই বলি, ঈশ্বরের অনুগ্রহ দিয়েছে, ঈশ্বরই অনুগ্রহ দিয়েছে, বিশ্বাসে আমরা গ্রহণ করি। ওকে, তৃতীয় পয়েন্ট, ভারসাম্য না থাকলে সমস্যা। ভারসাম্য যদি না থাকে, আমাদের বিশ্বাস আর অনুগ্রহের মধ্যে ভারসাম্য না থাকলেই সমস্যা। শুধু কাজ অনুগ্রহ ছাড়া হতে পারে না, শুধু কাজ অনুগ্রহ ছাড়া হতে পারে না। গ্যালাতীয় তার 3:3, তোমরা কি এমন বোধ আত্মাতে আরম্ভ করিয়া এখন কি মাংসে সমাপ্ত করিতেছ? আমরা বিশ্বাসে স্থির আছি, প্রভুতে চলছি, এটা আমাদের কাছে স্থিরতা, আমরা প্রভুতে খুব আনন্দ করছি, কিন্তু কখন যে মাংসে চলে গিয়ে আস্তে আস্তে ঈশ্বরকে ছাড়ছি সেই দিকে আমাদের গুরুত্ব নেই। আমরা শুধু অভিযোগ করছি আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি না, কারণ আপনি মানসিক হয়ে গেছেন, আধ্যাত্মিক জীবন আপনার মুছে গেছে, আত্মা থেকে কখন সরে গেছেন আপনি নিজেই জানেন না। তাই তো আজ আপনার আত্মিক জীবনের দিকে শুধু নিয়ম কানুন চলছে, অন্যের দোষ ধরা চলছে, নিজের পজিশন ক্যাপচার করা চলছে, নিজের সম্মানকে দেখানোর চেষ্টা করছে, আমার গুরুত্ব, আমার লেভেল কোথায়। মাংসের বশ, মাংসকে চাহিদা করে। রোমিও 11:6 বলছে, রোমিও 11:6 বলছে, তাহা যখন অনুগ্রহ হইয়া থাকে, তাহা যখন অনুগ্রহ হইয়া থাকে তখন আর কার্যহেতু হয় নাই। তাহা যখন অনুগ্রহ হয়ে থাকে তখন আর কার্যহেতু হয় নাই, নতবা অনুগ্রহ আর অনুগ্রহই রইল না। বুঝতে পারলাম? যখন অনুগ্রহ থেকে হয়ে থাকে তখন কার্য দ্বারা হয় না। যদি কার্য দ্বারা হয় তাহলে অনুগ্রহ থাকতে পারে না। এটা আপনার কার্য দ্বারা কোনো কিছুই পান না, অনুগ্রহের মাধ্যমে পান। আপনি এটা অর্জন করতে পারেন না, আপনি এটা অর্জন করতে পারেন না, এটা কামাতে পারেন না, এটা স্যালারি নয়। শুধু অনুগ্রহ, বিশ্বাস ছাড়া, বিশ্বাস ছাড়া শুধু অনুগ্রহ হতে পারে না। যাকব তার 2:17, যাকব তার 2:17 বলছে, তদ্রূপ বিশ্বাস কর্মবিহীন হইলে
আপনি একা বলিয়া তাহা মৃত। বিশ্বাস কর্মবিহীন হলে তা একা বলিয়া মৃত। বিশ্বাস কখনো কার্য ছাড়া হয় না। এবার বলবে কার্যটা কি? আমাকে প্রার্থনায় সবাই দৌড়াতে হবে, আমাকে বাইবেল পড়তে হবে। অবশ্যই বাইবেল একটা পাঠ, প্রার্থনা একটা পাঠ, কিন্তু বিশ্বাসের কার্য হচ্ছে আপনি যা বিশ্বাস করছেন তার উপরে স্টেপ তোলা। ফর এক্সাম্পল, আপনি যদি মনে করছেন আপনি বিদেশ যাবেন, ঈশ্বর আপনার জন্য বিদেশে যাবার দরজা খুলছে, আপনার বিদেশে চাকরি হবে, আপনি অপেক্ষা করবেন না কবে বিদেশে যাবার আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে তারপরে আমি সব কিছু প্রিপেয়ার করব। যদি আপনার মনে হয় যে আপনি প্রার্থনা করেছেন আর আপনার বিশ্বাস আছে, তাহলে কার্য শুরুটা কি জানেন? আপনাকে ইমিডিয়েট আবার বলছি, আপনাকে ইমিডিয়েট আপনার পাসপোর্টে অ্যাপ্লাই করা প্রয়োজন। সেই প্রসেসগুলো রেডি করা প্রয়োজন যে আমি জানি আমার প্রার্থনা উত্তর আসবে আর আমি বিদেশে যাব। ওকে, এটা গুরুত্বপূর্ণ স্টেপ। কার্যবিহীন বিশ্বাস মৃত। আপনি যদি মনে করেন যে আমি বিশ্বাস করছি প্রভু যখন দেবে আমি অপেক্ষা করছি তারপরেই আমি কিন্তু পাসপোর্ট বানাবো, না, এটা তাহলে কর্মবিহীন বিশ্বাস। কর্মবিহীন বিশ্বাস। বিশ্বাস কাজের সঙ্গেই চলতে হয়, কর্মকে নিয়ে চলতে হয়। আপনি যা বিশ্বাস করছেন তার উপরে কাজ করা শুরু করুন। আমেন। মথি তার 9 অধ্যায় 29 পদ, মথি তার 9 অধ্যায় 29 পদ, সেখানে বলছে, তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন আর কহিলেন, তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক। চোখ স্পর্শ করলো, স্টেপ, এবং বলল তোমাদের বিশ্বাস, আমার কাজ শেষ, তোমাদের বিশ্বাস, তোমরা যদি বিশ্বাস করো তাহলে তাই হোক। এবং যখন তারা বিশ্বাস করছিল তখনই তারা চোখে দেখতে পেয়েছিল। কিছু করতে হবে, আমাদেরকে কোনো স্টেপ তুলতে হবে আমাদের প্রার্থনার বিনিময়, আমাদের ফেথফুল। যখন আমরা স্টেপ তুলি তখন ঈশ্বরের অনুগ্রহ যে দিয়েছে সেটা কাজ করতে শুরু করে আর আমাদের বিশ্বাস সেটাকে নিতে শুরু করে। আমেন। চতুর্থ পয়েন্ট, কিভাবে চলবো? চতুর্থ পয়েন্ট, কিভাবে চলবো? প্রথম, মন পরিবর্তন করতে হন। মন পরিবর্তন করুন বা মনে পরিবর্তন আনুন। রোমিও 12 অধ্যায় 2 পদ, রোমিও 12 অধ্যায় 2 পদ। আর এই যুগের অনুরূপ হইও না, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনকরণ দ্বারা সুরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আমেন। মনের নতুনকরণ দ্বারা, এই যুগের অনুরূপ নয়, এই যুগ যেরকম চলছে সেরকম নয়, নতুন করো নিজেকে, ঈশ্বরীয় তো নতুন। আমরা খুব বেশি জগৎকে ফলো করি, এটা বিশেষ করে বিশ্বাসীরা করে। আমি এতদিন ধরে রয়েছি চার্চে, আমার গুরুত্ব একটা বিশাল ব্যাপার, আমি ছাড়া চার্চ চলবে না, এটা জগৎ পজিশন খুঁজে, জগৎ স্ট্যাটাস খুঁজে। কিন্তু মনের নতুনকরণ দ্বারা মানে হচ্ছে যিশুর শিষ্য, তারা যিশুকে ফলো করতো, তবুও যিশু তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিল। এটা নতুনকরণ, নম্র হওয়া। ওকে, আজকের আমাদের স্বীকার করা উচিত যে প্রভু আমি ক্ষমা পেয়েছি, আমি আশীর্বাদ পেয়েছি। এই বিষয়টাকে আমাদের ভেতরে কন্টিনিউ বলা, এইটা নয় অপোজিট কথা বলা নয়, আমি ক্ষমা পাইনি, আমি আশীর্বাদ পাইনি, এটা শয়তান আপনাকে স্বীকার করায়। কিন্তু আপনি জানেন আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আপনার পরিস্থিতি কি ছিল, প্রভুতে আসার আগে আপনার জীবন কি ছিল, আজ আপনি কোন পজিশনে দাঁড়িয়ে, কি পরিস্থিতিতে দাঁড়িয়ে, আপনার প্রত্যেকটা বিষয় প্রভুর দ্বারা হয়েছে। তাই আপনাকে স্বীকার করা উচিত, প্রভু আমি ক্ষমা পেয়েছি, আমি আশীর্বাদ পেয়েছি। বিশ্বাসের কাজ করা শুরু করা উচিত। আপনাকে যখন আপনি জানেন এইগুলো আপনার জীবনে হয়েছে, তখন আপনাকে বিশ্বাসের কাজ করা উচিত বা কাজ শুরু করা উচিত। 2 করিন্থীয় 5 অধ্যায় 7 পদ, 2 করিন্থীয় 5 অধ্যায় 7 পদে বলছি, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্যিক দৃশ্য দ্বারা নয়। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্যিক দৃশ্য দ্বারা নয়। যাকব 1 অধ্যায় 22 পদে বলছে, আর বাক্যের কার্যকারী হও, আপনাকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না, চেষ্টা না গ্রহণ করো। আমি চেষ্টা করছি বলতে পারবেন না, আপনাকে গ্রহণ করতে হবে, গ্রহণ করা খুব ইম্পর্টেন্ট। রোমিও তার 6 অধ্যায় 23 পদ, রোমিও 6 অধ্যায় 23 পদে বলছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। পাপের বেতন তো মৃত্যু,
কিন্তু অনুগ্রহ রয়েছে অনন্ত জীবনের জন্য। আপনার জন্য দরজা খোলা রয়েছে অনন্ত জীবনের জন্য। শুধু বিশ্বাস, এখানে আপনাকে শুধু করণীয় প্রভুতে বিশ্বাস। অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার আমি বিশ্বাসে কি করে বাড়বো? প্রেয়ার লাইফ, বাইবেল পাঠ, প্রেয়ার লাইফ, বাইবেল পাঠ এবং টেস্টিমনিগুলো দেখুন। ঈশ্বর কত মিরাকেল করেছে, অনেক টেস্টিমনি সারা পৃথিবীতে রয়েছে। টেস্টিমনিগুলো দেখুন, আপনার বিশ্বাস দ্রুত বাড়বে। অনুগ্রহ উপহার দিয়েছে। অনুগ্রহ মানে ঈশ্বর তার উপহার দিয়েছে। বিশ্বাস যেটা আমি গ্রহণ করছি, ওকে। আর যদি সেই উপহার আপনি না নেন, ঈশ্বর তো দিয়ে দিয়েছে, যদি আপনি উপহারটা না নেন লাভ হবে না। রোমিও তার 10 অধ্যায় 9 পদ, প্রভু, রোমিও 10 অধ্যায় 9 পদ। আমি এটা এখান থেকে পড়তে চাই, আমি বাইবেল খুলতে চাই। আপনারা যদি চান আপনি বাইবেল খুলুন। রোমিও 10 অধ্যায় 9 পদ। আমরা জানি ঈশ্বরের কাছে আমাদের নত হওয়াটা কতটা প্রয়োজন। আমাদেরকে এটা স্বীকার করা প্রয়োজন, প্রভু তুমি দিয়েছো এই গিফট আমার জন্য, আমার জন্যই তুমি মৃত্যুবরণ করেছো। আমি যেন সুন্দর থাকি, আমি যেন সুস্থ থাকি, আমি যেন আমার জীবনকে সাজাতে পারি তোমার নকশায়, আর তোমার ধন্যবাদের জীবনযাপন করতে পারি। এটা গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রভুতে আছেন আপনাকে এটা গুরুত্ব রাখা উচিত যে আপনি ঈশ্বরের জন্য যা পেয়েছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। ওকে, রোমিও, নিউ টেস্টামেন্ট রোমিও তার 10 অধ্যায় আর 9 পদ, সেখানে বলছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয় বিশ্বাস করো যে ঈশ্বর তাহাদিগকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। আমেন। তবে পরিত্রাণ পাইবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে স্বীকারোক্তি করতে হবে। আপনি কিন্তু, আমি তো গেছিলাম চার্চে, আমি তো প্রার্থনায় অ্যাটেন্ড করি, আমি তো বাইবেল পড়ি, কেন ঈশ্বর দিচ্ছে না? এটা নয়, ঈশ্বর দিয়ে দিচ্ছে। অনুগ্রহ ঈশ্বরের অলরেডি রয়েছে। আমার বিশ্বাসের মাধ্যমে আমি সেটা পেতে পারি, আমার বিশ্বাসের মাধ্যমে আমি সেটা পেতে পারি। সেই জন্য আপনাকে আর আমাকে এটা স্বীকারোক্তি করতে হবে। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয় বিশ্বাস করো যে ঈশ্বর তাহাদিগকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবেই পরিত্রাণ পাইবে। হালেলুয়া। এটা গুরুত্বপূর্ণ। আজকের আমরা অনেক বিশ্বাসীরা এটা স্বীকার করতে চাই না, এটা স্বীকার করতে চাই না। আজ আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। আজকের এই সময় প্রয়োজন আপনার স্বীকারোক্তি। আপনাকে বুঝতে হবে অনুগ্রহ এবং বিশ্বাসের কতটা গুরুত্বপূর্ণ। অনুগ্রহের পাঠ রয়েছে, অনুগ্রহ আমাদের জন্য দেওয়া রয়েছে, অনুগ্রহ চলে এসছে, আমার কাছে রয়েছে। আমি ভাবছি আমার জন্য কারোর প্রতি কোনো মায়া নেই। যিশু আপনাকে ভালোবাসে, যিশু আপনাকে ভালোবাসে, আপনাকে এমন প্রেম করেছে, নিজের প্রাণ দিয়েছে। অনুগ্রহ আপনার কাছে আছে, শুধু প্রয়োজন আপনার বিশ্বাস, তাকে বিশ্বাস করা। যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, অনন্ত জীবন পায়। আচ্ছা, আমরা প্রার্থনা যাই এই সময়। প্রভু, আমি আজ গ্রহণ করছি যা তুমি ইতিমধ্যে দিয়েছ। আমি চেষ্টা করছি প্রভু, আমি বিশ্বাসে চলব, আমি বিশ্বাসে থাকব। আমার জীবন তোমাতে পরিচালিত হবে, আমার জীবন তোমার দ্বারা পরিচালিত হবে। প্রভু, আমি স্বীকার করি যে তোমার অনুগ্রহে আমি আজকে জীবিত আছি। তুমি যদি না আমাকে সেভ করতে, তুমি যদি না আমাকে বাঁচাতে, আজ আমি জীবিত থাকতে পারতাম না। আমি তোমার কাছে প্রার্থনা করি, আমার লাইফ আমি তোমার হাতে সমর্পণ করি। আমার বিশ্বাসকে তুমি দৃঢ় করো, আমি যেন তোমার উপরে নির্ভর করতে পারি, আমি যেন বিশ্বাসে আরও গড়ে উঠতে পারি। আমার জীবন দ্বারা যেন অনেকে 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 তোমাকে দেখতে পায়। যিশু নামে চাই, আমেন, আমেন। এই সময় শেষ ঘোষণা সবাই মিলে বলবো আমরা, শেষ ঘোষণা যেটা আমাদের আবার রিপিট করা প্রয়োজন। ঈশ্বরের অনুগ্রহ দিয়েছে, সবাই বলি ঈশ্বর অনুগ্রহ দিয়েছে। বিশ্বাস তার মাধ্যমে, বা আমি বিশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি। বলুন, আমি বিশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি। আমি ঈশ্বরের দেওয়া সব গ্রহণ করছি, একটাও ছাড়ব না। ঈশ্বরের দেওয়া সব কিছু গ্রহণ করছি। আমি বিজয়ে চলবো, আমার জীবনে সর্বদা বিজয় থাকবে। কোনো পরিস্থিতি আমাকে হার মানাতে পারবে না। সর্ব পরিস্থিতিতে আমি বিজয় ঘোষণা করি এবং বিজয়ে চলবো। আমেন, আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর বাক্যের জন্য, এবং সাথে আপনাদেরকে উৎসাহিত করতে চাই
এই বাক্য আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন এবং আপনি অবশ্যই বাক্য দেখে যদি ইন্টারেস্টেড তাহলে আপনি কল করুন। আমাদের নাম্বার যাচ্ছে দেখুন স্ক্রিনে, সেই নাম্বার কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার, এবং আপনি চাইলে আপনি কমেন্ট করুন এবং আমাদের সঙ্গে কোনোভাবে যদি যোগাযোগ করতে চান অবশ্যই এইটা কন্ট্যাক্ট নাম্বারও আছে, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু। কোথায় ছিলি?